নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আর আপনাদের আশীর্বাদে আমাদের দিনগুলো মোটামুটি কাটছে। সকাল সকাল কলিং বেলের আওয়াজ শুনে নিচে গিয়ে দেখলাম যে পাকুমের ডাইপারটা চলে এসেছে, কিন্তু ওই টাকা দিতে গিয়ে সেম প্রবলেম, খুচরো নেই। আসলে কি হয়, সকালে যারা ডেলিভারি করতে আসে, যাদের বাড়ি প্রথম যাই, সত্যিই ওদের জন্য ওই খুচরো দেওয়াটা খুব সমস্যা হয়ে যায়। তাই ওপরে এসে আমার কাছে যেটুকু খুচরো দেওয়া সম্ভব ছিল সেটুকু দিয়েই আমি ডাইপারটা নিয়ে ঘরে এলাম। এসে দেখলাম মেয়েটা ঠাকুমার সাথে গল্প করছে, হাততালি দিচ্ছে। আমি না এই 2 দিন ধরে ওয়েট করছিলাম কবে ডাইপারটা আসছে, কারণ আমি এই মাসটা হিসাব করেই রেখেছিলাম যে 3 তারিখে ডাইপার আসবে। আর আমার কাছে লাস্ট কালকে 2টো ডাইপার ছিল, যেটা অলরেডি কাল রাতে আমি ইউজ করেছি, আর একটাই ছিল। মানে আজকে যদি না আসতো আমাকে লুজ বাইরে থেকে কিনে নিয়ে আসতে হতো। যাই হোক, একদম টাইয়ে ডাইপারটা চলে এসেছে, যার জন্য আর কোনো চিন্তা নেই। আর আজকে তো বৃহস্পতিবার, তার উপরে এলাম পুজো করতে। মামুনি আগে থেকে আলপনাটা দিয়েই গেছিলো, ফুল টুল সব তুলে দিয়ে গেছিলো। আমি শুধু এখন পুজোটা করব, পাঁচালিটা পরবো। ভগবান যে এখন আমাদের কি পরীক্ষার মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। মেয়েটা আমার একটুও ঘুমাতে পারছে না। গতকাল রাতেও সেম ওই জিনিসটা করছিল, মানে গোটা বিছানায় কোথায় শুলে যে ও একটু শান্তি পাবে সেটাই যেন খুঁজে বেড়াচ্ছিল। এখন এখানে শুচ্ছে, তো 2 মিনিটের মধ্যে অন্য জায়গায় গিয়ে আবার উঠে শুচ্ছে। আর পিঠটা তো পাচ্ছেই না বিছানায়, ও উবর হয়ে শুয়ে থাকছে। তারপরে অনেকক্ষণ ছটফট করার পর মেয়েটা আমার একটু ঘুমিয়েছে। যাই হোক, ও অন্য জায়গায় সরে শুয়েছিল, কিন্তু ওকে না আর কালকে নড়ানড়ি না করে ওর পাশে কোনো রকমভাবে আমরা ঘুমিয়ে গেছিলাম। তবে হ্যাঁ, আমি যেটা ভাবছিলাম ওর হয়তো হাম হয়েছে, কিন্তু বাড়ির বড়রা দেখে বললো হাম হলে তো চোখ মুখ সব লাল হয়ে যায়। ওটা ওর হয়নি। আর ওর বাবা কয়েকজন দাদার সাথে আলোচনা করছিল, তাদের বাচ্চাদেরও সেম এই জিনিসটা হয়েছিল, শুধু মুখ আর হাতে ঘা হয়েছে কিনা দেখতে বললো। যদি ওটা হয়ে থাকতো তাহলে ধরে নেওয়া হতো ওর হ্যান্ড আর মাউথ ডিজিজ, এরকম কিছু একটা নাম, সেটা হয়েছে। সেক্ষেত্রে খেতে খুবই প্রবলেম হতো। আর যাই হোক, তারপরে ঠিক করলাম যে ডাক্তারখানায় যাব। ওর ডাক্তারখানা যাওয়ার জন্য ওর মাসিকে বললাম একটু নামটা লিখিয়ে দেওয়ার জন্য। ওর মাসি লিখিয়ে দিল। ডাক্তারের টাইমটা ছিল ওই বিকেল 7, সন্ধ্যে 7টার দিকে। লাস্ট সোমবার যেদিন ওকে ডাক্তার দেখিয়ে এসেছিলাম, ডাক্তারবাবু বলেছিল যে সাধারণত বাচ্চাদের জ্বর আসার 1 সপ্তাহ আগের দিক থেকে ও কিছু খেতে চায় না, আর জ্বর সেরে যাওয়ার 1 সপ্তাহ পর সে ভালো করে খেতে চায় না। যাও বা মেয়েটা একটু আধটু খাচ্ছিল, কিন্তু এই যে ওর র্যাশ বেরিয়ে যাওয়ার পর একটুও খাবার নিচ্ছে না। এমনকি খাবার দেখলেই রেগে যাচ্ছে আর কান্নাকাটি শুরু করে দিচ্ছে। দিনের বেলাটাও কোনো সময় একটু খেলা করছে, আবার কোনো সময় দেখছি খুব কান্নাকাটি করছে। বোধহয় যখন ঘাম হচ্ছে, জ্বালা করছে, তখন বিরক্ত হয়ে যাচ্ছে। এই দেখুন, টবের মধ্যে 2টো উচ্ছে গাছ বেরিয়েছে। গতবারেও একটা উচ্ছে গাছ হয়েছিল, অনেক কটা উচ্ছে হয়েছিল তাতে। আর এবারেও 2টো উচ্ছের বীজ ছেড়ে দিয়েছিল ওই টবটাতে, বেশ সুন্দর 2টো চারা বেরিয়েছে। আসলে বর্ষাকাল না, যাই করা হয় না কেন সুন্দর মতো গাছ বেরিয়ে যায়। ডাল বসালেও গাছ হয়, আবার যদি বীজবেলা হয় তাতেও সুন্দর চারা বেরিয়ে যায়। ওর গায়ে যেগুলো বেরিয়েছে সেগুলো হাম নয় ঠিকই, কিন্তু কি একটা দিয়ে নাম বললো ওই র্যাশটার, আমার না এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। আর সেই জন্য আমাকে 2.5 দিন নিরামিষ খেতে বললো। তাই বাড়িতে দেখলো যে আমি একা কেন নিরামিষ খাবো, সবাই নিরামিষ খাবে এটা ভেবে আজকে আবার ছানা নিয়ে এসে ছানা রান্না করছে। এই কদিন মোটামুটি আমাদের বাড়িতে সবাই নিরামিষ খাবে। আর ওই সোমবার যে বাচ্চাটার অন্নপ্রাশনে গিয়েছিলাম, ওর নাম হচ্ছে কৌস্তব। ওর বাড়ি থেকে আগের দিন মিষ্টি পাঠিয়েছিল, জানেন তো, ফ্রিজে রাখা ছিল। আর আজকে লুচি করছে। আমার তো মিষ্টি আর লুচি দুটোর কম্বিনেশন খুব ভালো লাগে। এমনকি আমার লুচি তরকারি দিয়ে খাওয়ার থেকেই মিষ্টি দিয়ে খেতে বেশি ভালো লাগে। তাই মিষ্টিটা বার করে নিলাম। আর এদিকে মামুনি লুচি ভাজছে। তা করতে করতে ও দিদা আবার এসেছিল, এসে শুধুমাত্র দেখা করে গেল, আর বেশিক্ষণ বসলো না। আসলে কি হচ্ছে, পাকুমটা যখন ঘুম পাচ্ছে খুব কান্নাকাটি করছে, আর এই কদিন দেখছি একটু ডিপলি ঘুমাচ্ছে, মোটামুটি 2-2.5 ঘন্টা ঘুমিয়ে নিচ্ছে। তাই মা চলে গেল, বেশিক্ষণ বসলো না। এই দেখুন, ঘুম থেকে উঠে পড়েছে। এখন মোটামুটি বাজছে ওই 12টা। আর আমাদের বাড়ির পাশে একটা বড় নিম গাছ আছে, জানেন তো, আমাদের ছাদেও আছে। কিন্তু মামুনি কী করলো, এই ছাদ থেকে নিমের কয়েকটা পাতা তুলে নিয়ে এসে আমাকে বললো ভালো করে কোচাতে। আজকে একটু ওই নিমের পাতাটাই ভালো করে থেঁতো করে ওর গায়ে মাখিয়ে দেবে। আর তারই মধ্যেও দেখছি নিমের ওই সরু সরু ডালগুলো চেবাচ্ছে বলে আমি ভালো করে একটা মোটা করে গিট দিয়ে ওটা বানিয়ে দিয়েছি, বেনুনি করে আর কি। সেটাই দেখুন বসে বসে কেমন দিব্যি চেবাচ্ছে। তারই মাঝখানে 2-1টা নিম পাতা মুখে ভরেছিল, কি জানি কি বুঝলো, মুখটা কেমন একটা করলো যেন।
সবথেকে মজার ব্যাপার কি জানেন, ওকে যখন নিম পাতাটা আমি ভালো করে গোটা পিঠে মাখাচ্ছিলাম, তখন ওর ঠাকুমা যে থেঁতুনিটা দিয়ে নিম পাতাটা থেঁতেছে, সেই থেঁতুনিটা একটু ওর মুখে দিয়ে দিয়েছে। মা কেমন চেটে চেটে খাচ্ছে। তারপরে আমার না দেখে ভীষণ অদ্ভুত লাগলো। এই দেখুন না, ওকে না নিম পাতা মাখিয়ে কিছুক্ষণ রাখার পর স্নান করে নিয়েছিলাম। তারপরে ওর দিদা আজকে এই যে ডালিয়া বানিয়ে দিয়ে গেছে। আসলে মেয়েটার শরীরটা খারাপ তো, তাই দেখলো যদি আজকে ভাত না দিয়ে ডালিয়া দেওয়া যায়, তাই দিদা ওর জন্য ওই নুন ছাড়া ডালিয়া বানিয়ে দিয়ে গেছে। আর আমি ওটাই নিয়ে ওকে বসলাম খানিকক্ষণ খাওয়ানোর, কিন্তু খেতে চাইলো না। তাই শেষে বাধ্য হয়ে ঠাকুমার কাছে দিয়ে আসলাম। ওর ঠাকুমা ওকে নিয়ে ছাদে গেল, যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়ানো যায়। চলুন বাবাকে খেতে দিয়ে দিই। আজকে আমাদের রান্না হয়েছিল ছানার ডালনা, শুশুনি শাক, ঘি করলা ভাজা আর আমের চাটনি। এই কফিটা মামনি কবে এনেছে, কিন্তু অনেক দিন ধরে খাওয়া হচ্ছে না। তাই দেখলাম আজকে তো অনেকটা দুধ আছে, একটু কফি বানিয়ে খাই সন্ধ্যেতে। এই দেখুন না, ওর দাদু চলে এসেছে। আসার পর দাদুর ফোন থেকে আমার ফোনে একবার ভিডিও কল করেছে পাকুমের রিয়াকশান দেখার জন্য। প্রথমটাই ও কিন্তু ওই ফোনের দিকে দেখার পর কোথায় আমার গলার আওয়াজটা আসছে পেছন দিকে ঘুরে ঘুরে আমাকে খুঁজছিল। তারপরে না পেয়ে ফোনটা উল্টিয়ে দেখছে আমি ঠিক কোথায় আছি। ওই দেখুন কি মজার ব্যাপার না। ও ভাবছে মাকে তো দেখতে পাচ্ছি ফোনের মধ্যে, তাহলে মা কোথায়, সামনে না পেছনে। জানেন তো, পাকুম তো একা একা মুড়ি ঘুঁটে ঘুঁটে খুব সুন্দরভাবে খেতে পারে। তাই আজকে না চালাকি করেছি ওর সাথে। এই যে ডালিয়ার মধ্যে যে সবজিগুলো ছিল, সেগুলো না আজকে আর ডালিয়ার সাথে চটকে না দিয়ে ছোট্ট ছোট্ট করে টুকরো করে ওর হাতে দিয়েছি। আর ও না সুন্দর করে একটা একটা করে নিজেই খেয়েছে, যার জন্য অনেক কটা সবজি ও খেয়ে নিয়েছে বলে আজ আর জোর করে ডালিয়াটা খাওয়ালাম না। সেটাই আমি শেষে নুন আর একটু ঘি দিয়ে আমি নিজেই খেয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা, আজকেকার মতো ভিডিওটা এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটু কমেন্টে জানাবেন, সাথে একটা লাইকও করে দিন। আর আমাদের চ্যানেলে প্রথম এসে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ করব।